আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেখান থেকে কিন্তু পরীক্ষায় অনেক কোশ্চেন আসে এবং আমাকে কমেন্ট বক্সে এই টপিকের উপর ভিডিও করার জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন। ভিডিওটা কি? আজকে ভিডিও হচ্ছে যে যে সমস্ত উল্লেখযোগ্য পর্বত আছে, যে সমস্ত খাত আছে, সেইগুলো কোন কোন প্লেটের সাবডাকশনের ফলে বা সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে, সেটার উপর যদি স্যার ভিডিও দেন খুব ভালো হয়। আজকে আমরা যেটা করব সেটা কতগুলো সেটে ভাগ করে পড়ব। প্রথম যে সেটটা আমি করেছি, এখানে কিছু গুরুত্বপূর্ণ পর্বতের নাম আছে, সেই পর্বতগুলো কোন কোন পাতের ধাক্কা মারার ফলে সৃষ্টি হয়েছে সেটা প্রথমে আমরা দেখে নেব। চলুন তাহলে স্টার্ট করা যাক। সেট 1 হেডিং আছে পর্বত এবং পাতের সংঘর্ষ। এক হচ্ছে হিমালয় পর্বত, কিংবা হিন্দুকুশ পর্বত, কিংবা কারাকোরাম পর্বত। এই যে পর্বতগুলো সৃষ্টি হয়েছে, এই পর্বতগুলো কি হয়েছে, ভারতীয় পাত উত্তর দিকে ইউরেশীয় পাতের সাথে ধাক্কা মেরেছে, যার ফলে কিন্তু সৃষ্টি হয়েছে। পরীক্ষায় কোশ্চেন পড়ে কিন্তু এই পর্বতগুলো কোন কোন পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে, নামটা লিখে হয়ে গেল। একটা হচ্ছে ভারতীয় পাত, একটা হচ্ছে ইউরেশীয় পাত। চলুন আমরা ম্যাপে একটু দেখে নিই। এই যে দেখুন এই ম্যাপটা, এই ম্যাপে এখানে কি আছে, এখানে যে হিমালয় আছে, ঠিক আছে, এই যে এটা হিমালয়, এটা কারাকোরাম, এটা হচ্ছে হিমালয়, এটা কারাকোরাম, এটা হচ্ছে হিন্দুকুশ পর্বত, ঠিক আছে। তিনটে পর্বত দেখলাম। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইউরেশীয় পাত, ঠিক আছে, ইউরেশীয় পাত। এবং এটাকে বলে ইন্ডিয়ান প্লেট, এটা হচ্ছে ভারতীয় পাত। এই ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশীয় প্লেট ধাক্কা মারার ফলে কোন কোন পর্বতের সৃষ্টি হয়েছে, হিমালয়, কারাকোরাম, হিন্দুকুশ, ঠিক আছে। ম্যাপটা শুধুমাত্র আমি বোঝাবার জন্য রেখেছি, নট টু স্কেল, ঠিক আছে, পরিপূর্ণভাবে হয়তো হয়নি। আমরা জাস্ট ব্যাপারটা ফিলিংসটাকে বোঝার চেষ্টা করুন, এবং আমরা যখন পড়বেন অবশ্যই ম্যাপ দেখে ব্যাপারটা পড়বেন। তাহলে 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর আন্দিজ পর্বত। ওকে, আন্দিজ পর্বত কি হচ্ছে, এখানে নাজকা পাত পূর্ব দিকে সরে গিয়ে দক্ষিণ আমেরিকার পাতে সাবডাকশন করছে, এর ফলে কি সৃষ্টি হচ্ছে, আন্দিজ পর্বত সৃষ্টি হচ্ছে। চলুন আমরা ছবিতে একটু দেখে নেওয়ার চেষ্টা করি। এই দেখুন দক্ষিণ আমেরিকা, এটা কি হচ্ছে, এটা হচ্ছে আন্দিজ পাত, ঠিক আছে। আর এই টোটাল দক্ষিণ আমেরিকাকে আমরা কি বলবো, দক্ষিণ আমেরিকা পাত। আর এই তার গায়ে কি আছে, নাজকা পাত। এই নাজকা পাত কি হচ্ছে, পূর্ব দিকে গিয়ে আন্দিজ পর্বতে দক্ষিণ আমেরিকা পাতে সাবডাকশন করছে, এর ফলে কি পর্বত সৃষ্টি হচ্ছে, আন্দিজ পর্বত সৃষ্টি হচ্ছে। ওকে, আমরা দেখে ফেললাম। এবার 3 নম্বর হচ্ছে রকি পর্বত। রকি পর্বত কি হচ্ছে, প্রশান্ত মহাসাগরীয় পাত উত্তর আমেরিকা পাতের নিচে সাবডাকশনের ফলে সৃষ্টি হচ্ছে। চলুন আমরা দেখে নিই। এটা যে উত্তর আমেরিকা, এই টোটাল উত্তর আমেরিকা আমরা কি বলবো, উত্তর আমেরিকা পাত, এটা হচ্ছে রকি পর্বত, সবাই জানি। আর এইদিকে আমরা কি জানি, প্রশান্ত মহাসাগর আছে, ঠিক আছে। তাহলে এই প্রশান্ত মহাসাগর পাত যখন উত্তর আমেরিকা পাতের নিচে সাবডাকশন করবে, তখন কি সৃষ্টি হবে, রকি পর্বত সৃষ্টি হবে। ওকে, আমরা এটা শিখে ফেললাম। এবার চলুন হচ্ছে আল্পস পর্বত। এটা কি বলছে, আফ্রিকান পাত এবং ইউরোপিয়ান পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হচ্ছে। চলুন ম্যাপে আমরা একটু দেখে নিই আল্পস পর্বতকে। এখানে এই যে দেখুন, এটা কি বলছে, এটা কি বলছে, আল্পস পর্বত, ঠিক আছে। এটা কোন পাতে হচ্ছে, আফ্রিকান পাত। এই যে আফ্রিকান পাতটা আছে, এই টোটালটাকে বলছে আফ্রিকান পাত, এবং এই দিকটা বলছে ইউরোপিয়ান পাত। এই দুটো পাতের সংঘর্ষের ফলে কিন্তু আমরা আল্পস পর্বত সৃষ্টি দেখে ফেললাম। চলুন আরেকটা দেখো, 5 নম্বর হচ্ছে অ্যাটলাস পর্বত। এটা কি বলছে, আফ্রিকান পাত বা আফ্রিকা পাত ও ইউরেশীয় পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হচ্ছে। চলুন ম্যাপে আমরা দেখে নিই। এই দেখুন, এটা হচ্ছে অ্যাটলাস পর্বত আফ্রিকার। এখানে কি হচ্ছে, আফ্রিকা পাত এবং এইদিকে এই যে ইউরেশীয় পাত, এই দুটো পাতের সংঘর্ষের ফলে কিন্তু অ্যাটলাস পর্বত সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা দেখুন গুরুত্বপূর্ণ যে পর্বতগুলো আছে, হিমালয়, হিন্দুকুশ, কারাকোরাম, আন্দিজ, রকি, আল্পস, অ্যাটলাস, এই পর্বতগুলো আমরা কি করলাম, ম্যাপে দেখে ফেললাম তাদের লোকেশন এবং কোন কোন পাতের সংঘর্ষের ফলে তারা সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু আমরা পড়ে ফেললাম। এটা কিন্তু খুব ভালো করে আপনারা দেখবেন, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষায় অনেক কোশ্চেন আসে। তাহলে প্রথমে আমরা কি দেখে নিলাম, বেশ গুরুত্বপূর্ণ পর্বত এবং সেই পর্বতের উৎপত্তি দেখে নিলাম। এরপর চলুন আমরা সেট 2 কি দেখে নেবো। সেট 2 দেখে নেবো কিছু গুরুত্বপূর্ণ খাত এবং সেই খাতগুলো কোন কোন পাতের ফলে গঠিত হয়েছে। 1 নম্বর হচ্ছে মারিয়ানা খাত। মারিয়ানা খাত কি বলছে, প্রশান্ত মহাসাগরের পাত পশ্চিম দিকে সরে ফিলিপাইন্স পাতের নিচে যখন সাবডাকশন হবে তখন সৃষ্টি হবে। চলুন আমরা একটু ম্যাপের লোকেশনটা দেখে নিই, মারিয়ানা খাতের লোকেশনটা আমরা দেখে নিই। এই যে দেখুন এইদিকে চলে গেলাম, এটা হচ্ছে আমাদের কি, মারিয়ানা খাত। এই যে এটা হচ্ছে কি আমাদের মারিয়ানা খাত, কেমন। আচ্ছা, তারপর 2 নম্বর কি, সুন্দা খাত। সুন্দা খাত কি বলছে, ইন্দো অস্ট্রেলিয়া পাত উত্তর দিকে সরে গিয়ে ইউরেশীয় পাতে সাবডাকশনের ফলে সৃষ্টি হবে। চলুন আমরা তাহলে ম্যাপে তো সুন্দা যে খাতটা, যে লোকেশনটা দেখে নিই। এই যে
এটা হচ্ছে আমাদের কি ম্যাপে সুন্দা খাত। ওকে, 3 নাম্বার কি দেখবো, পুয়ের্তো রিকো খাত। এটা কি বলছে, উত্তর আমেরিকা ও ক্যারিবিয়ান পাতে সাবডাকশনের ফলে সৃষ্টি হবে। ওকে, চলুন ম্যাপে আমরা একটু পুয়ের্তো রিকো খাতকে একটু দেখে নিই। এই যে এখানে দেখুন পুয়ের্তো রিকো খাত। ওকে, আচ্ছা, তারপর জাপান খাত। জাপান খাত কি বলছে, প্রশান্ত মহাসাগরীয় পাত পশ্চিমে সরে ইউরেশীয় পাতে সাবডাকশনের ফলে কি হবে, জাপান খাতের সৃষ্টি হবে। চলুন আমরা একটু ম্যাপে দেখে নিই। এই যে এখানে দুটো পাত আমরা দেখতে পাচ্ছি, প্রশান্ত মহাসাগরীয় জাপান পাত, ঠিক আছে। তারপর কি দেখে নেবো, পেরু চিলি খাত। কি বলছে, নাজকা পাত পূর্বে সরে দক্ষিণ আমেরিকা পাতে সাবডাকশনের ফলে সৃষ্টি হবে। চলুন আমরা ম্যাপে একটু দেখে নিই। এই যে ম্যাপে এটা হচ্ছে কি পেরু চিলি খাত। শেষে হচ্ছে টোঙ্গা খাত। টোঙ্গা খাত কি দেখে নেবো, প্রশান্ত মহাসাগরের পাত দক্ষিণ পশ্চিমে সরে ইন্দো অস্ট্রেলীয় প্লেটে সাবডাকশনের ফলে সৃষ্টি হবে কি টোঙ্গা খাত। চলুন ম্যাপে আমরা দেখে নিই টোঙ্গা খাত কোথায় আছে। এই যে টোঙ্গা খাত। তাহলে দেখুন প্রথমে আমরা কি সেট ওয়ানে কি দেখলাম, গুরুত্বপূর্ণ পর্বত, সেই পর্বতগুলো কোন কোন পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হচ্ছে, সঙ্গে ম্যাপে দেখে নিলাম পর্বতগুলো লোকেশন। 2 নম্বর সেটা আমরা কি দেখে নিলাম, গুরুত্বপূর্ণ খাত এবং সেই খাতগুলো কোন কোন পাতের ফলে সৃষ্টি হচ্ছে এবং সেই খাতের কিন্তু ম্যাপে আমরা লোকেশন দেখে নিলাম। আমরাও কিন্তু পড়ার সময় এইভাবে প্লেটগুলোর নাম এবং অবশ্যই ওয়ার্ল্ড ম্যাপে কিন্তু তাদের লোকেশন অনুযায়ী পড়বেন। আচ্ছা, তাহলে আমরা সেট ওয়ানে কি পড়ে ফেললাম, বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্বত এবং সেগুলো কোন পাতের সংঘর্ষ বলে সৃষ্টি হয়ে জেনে নিলাম। সেটটি আমরা কি দেখে নিলাম, বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত এবং কোন কোন পাতের সাবডাকশন বলে সৃষ্টি হয়েছে। এবার সেট 3তে আমরা দুটো গুরুত্বপূর্ণ শৈলশিরা জানবো এবং তাদের গঠনকারী পাতগুলো জেনে নেবো। চলুন তাহলে জেনে নিই। এক হচ্ছে মধ্য আটলান্টিক শৈলশিরা, মিড আটলান্টিক রিজ। এটা কি বলছে, ইউরেশিয়া এবং আফ্রিকা পাত এবং আমেরিকা পাতের বিপরীত দিকে চলনের ফলে সৃষ্টি হয়েছে। চলুন ম্যাপে দেখে নিই। এই যে এটা আমরা সবাই জানি মিড আটলান্টিক রিজ, মিড আটলান্টিক রিজ, ঠিক আছে। এটা কি বলছে, দুটো পাতের বিপরীত দিকে চলনের ফলে সৃষ্টি হয়েছে। এরপরে চলুন আমরা কি দেখে নেবো, মধ্য ভারত মহাসাগরের শৈলশিরা, অর্থাৎ যেটাকে আমরা বলবো মিড ইন্ডিয়ান রিজ। এটা কি বলছে, ইন্দো অস্ট্রেলিয়ান পাত এবং আন্টার্কটিকা পাতের বিপরীত দিকে চলনের ফলে সৃষ্টি হয়েছে। চলুন ম্যাপে আমরা দেখে নিই। এই যে ম্যাপে এটা আমরা দেখলাম মিড ইন্ডিয়ান রিজ। ওকে, তাহলে সেটা আমরা কি দুটো রিজ দেখলাম, একটা হচ্ছে মিড আটলান্টিক রিজ আর একটা কি দেখলাম, মিড ইন্ডিয়ান রিজ। ওকে, এরপরে সেট 4 আমরা কি দেখব, যেটা হচ্ছে আমরা জানি প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা। এই প্রশান্ত মহাসাগর আগ্নেয় মেঘলার একটা হচ্ছে পশ্চিম উপকূলীয় বলয় আছে। এই পশ্চিম উপকূলীয় বলয় কি বলছে, এশিয়া পাতের সাথে প্রশান্ত মহাসাগরীয় ও ফিলিপাইন্স পাতের সংঘর্ষ ফলে সৃষ্টি হয়েছে এবং এই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলার পূর্ব উপকূলে বলে যেটা, সেটা কি বলছে, আমেরিকান পাতের নিচে প্রশান্ত মহাসাগরীয় ও নাজকা পাতের অধঃগমনের ফলে সৃষ্টি হয়েছে। চলুন তাহলে আমরা ম্যাপে আমরা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের লোকেশনটা দেখে নিই। এই যে ম্যাপে দেখুন সুন্দর করে, এটা হচ্ছে কি প্রশান্ত মহাসাগর আগ্নেয় বলয়, প্রশান্ত মহাসাগর আগ্নেয় বলয়। এটাকে আমরা ইংরেজিতে বলবো প্যাসিফিক রিং অফ ফায়ার। তাহলে আজকের ভিডিওতে আমরা কি করে কি শিখলাম, আজকের ভিডিওটা এইভাবে আমরা পড়াশোনা করি। প্রথমে সেট ওয়ানে কি শিখলাম, গুরুত্বপূর্ণ পর্বত, সেই পর্বত সৃষ্টিকারী পাত ম্যাপে আমরা লোকেশন দেখে নিলাম। সেট 2 কি দেখলাম, গুরুত্বপূর্ণ খাত, সেই খাতগুলো কোন কোন পাতের ফলে সৃষ্টি হয়েছে সেটা প্লাস ম্যাপে তাদের লোকেশন। 3 নাম্বার কি দেখলাম, গুরুত্বপূর্ণ শৈলশিরা সৃষ্টিকারী পাত, তাদের লোকেশন ম্যাপে দেখে নিলাম। এবং শেষে আমরা 4 নাম্বার সেটে কি দেখলাম, প্রশান্ত মহাসাগরের আগ্নেয় বলয়ের পূর্ব উপকূলীয় এবং পশ্চিম উপকূলীয় বলয়টা আমরা দেখে ফেললাম উইথ ম্যাপ। এইভাবে যদি আপনারা এটাকে প্রিপারেশন নেন, আশা করছি পরীক্ষায় এখান থেকে কোনো কোশ্চেন পড়লে অবশ্যই আপনারা পারবেন। থ্যাংক ইউ।